আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যালার্জি থেকে মুক্তির উপায় কি? দেখেন, অ্যালার্জির সমস্যাটা আমাদের একটা মেজর সমস্যা। অ্যালার্জি হলো এমন একটা রিয়েকশন যা একজনের দেহে হয় কিন্তু অন্যজনের দেহে হচ্ছে না। অর্থাৎ অ্যালার্জি এমন একটা সমস্যা, আপনার দেহে হচ্ছে কিন্তু আরেকজনের দেহে হচ্ছে না। কীভাবে বুঝলাম? কীভাবে বিষয়টা বুঝবো? দেখেন, আমার মনে করেন আমি চিংড়ি মাছ খাই, এতে আমার অ্যালার্জি হয় না। আপনি চিংড়ি মাছ খান, এতে আপনার অ্যালার্জি হয়। আমি ইলিশ মাছ খাই, এতে আমার অ্যালার্জি হয়, কিন্তু আপনি ইলিশ মাছ খান, আপনার অ্যালার্জি হয় না। বুঝতে পারছেন? আপনি কুমড়ো খান, আপনার অ্যালার্জি হয় না। আমি কুমড়ো খাই, আমার অ্যালার্জি হয়। মানে বিষয়টা বুঝছেন? আপনি বেগুন খান, আপনার অ্যালার্জি হয় না, কিন্তু আমি বেগুন খাই, আমার অ্যালার্জি হয়। ঠিক এরকম এমন একটা রিয়েকশন যেটা একজনের একই সমস্যার জন্য একজনের হয়, অন্যজনের হয় না। সুতরাং এটা এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক একটা কারণে হয়ে থাকে। এই অ্যালার্জি হচ্ছে এমন একটা বিষয়। সুতরাং এই সমস্যাটা থেকে সমাধানের উপায় রয়েছে। আমরা যদি এটা একটু ডিসিপ্লিন মেনটেন করে সঠিক চিকিৎসা গ্রহণ করি, খুব দ্রুতই আমরা এই অ্যালার্জির সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব। তো অ্যালার্জির সমস্যা অনেক কারণে আমাদের দেহে হয়ে থাকে। ফার্স্ট আমি বলবো, শরীরে অতিরিক্ত চুলকানি, বিশেষ করে নাকে চুলকায়, ফুলে যাচ্ছে। অ্যালার্জির সমস্যা দেখা দিলে দেহের বিভিন্ন অংশের মধ্যে লাল লাল র্যাশের মতো সৃষ্টি হচ্ছে, এবং অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে ফুড অ্যালার্জি, অর্থাৎ বিভিন্ন খাবারের কারণে অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়াও ধুলাবালিতে, আমরা অনেক সময় অতিরিক্ত ধুলাবালিতে চলাফেরা করি, এটার কারণে আমাদের দেহের মধ্যে প্রচুর পরিমাণ অ্যালার্জি সৃষ্টি হয়। ঠিক আছে? অ্যালার্জির চিকিৎসা করতে হলে আমাদেরকে আগে যে কিসে অ্যালার্জি সেটা নির্ণয় করতে হবে। সবচেয়ে বেশি জরুরি যে আপনার কোন বিষয়টায় আপনার অ্যালার্জি রয়েছে, ওইটা নির্ণয় করে আপনাকে অ্যালার্জি ট্রিটমেন্ট নিতে হবে। ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় আপনার যে খাবারটা খেলে আপনার অ্যালার্জি সমস্যা হয়, ওইটা নির্ণয় করতে হবে। বা অনেক ক্ষেত্রে ধুলাবাড়িতে গেলে নাকের ডাস্ট অ্যালার্জি দেখা দেয়, বা ডাস্ট অ্যালার্জি সমস্যা দেখা দিলে সেই ক্ষেত্রে আপনাকে ধুলাবাড়ি থেকে দূরে থাকতে হবে। বা অনেকেই আছে যে আপনার ঠান্ডা লাগলে, অর্থাৎ ঠান্ডা লাগলে অ্যালার্জি সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে ফুসফুসের সমস্যা বা নাজাল জনিত সমস্যা, সেই ক্ষেত্রে আপনাকে সেইটা থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং অ্যালার্জি থেকে বেঁচে থাকার জন্য এবং অ্যালার্জি থেকে নিরাময়ের জন্য সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে আগে আপনার কোন বিষয়ে অ্যালার্জি আছে সেটা নিরাময় করতে হবে। এরপরে আপনি যে কোনো ধরনের মেডিসিন গ্রহণ করতে পারেন, যেমন ফ্যাক্সোফেনাডিন গ্রুপের মেডিসিন গ্রহণ করতে পারেন, রোবাটাডিন গ্রুপের মেডিসিন করতে পারেন, বা এরকম ডক্টর পেশেন্টের অবস্থা অনুযায়ী তাকে মেডিসিন দিয়ে থাকে। ঠিক আছে? মেডিসিন গ্রহণ করার আগে অ্যালার্জির ক্ষেত্রে আমাদেরকে সচেতন করতে হবে আমাদের কিসে অ্যালার্জি আছে, এবং ওই জিনিসটা আমার নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে। কারণ আমি কি খাইলে কি অ্যালার্জি হয়, এটা কিন্তু অন্য কেউ দূর থেকে জানে না, সেটা আমি জানি। কারণ দেহটা যেহেতু আমার, সুতরাং এই অ্যালার্জির সমস্যাটা যেহেতু আমার দেখা দেয়, সুতরাং যে খাবারটাই আমি খাবো ওইটা আমি আগে নির্ধারণ করে নেব যে এই খাবারটাতে আমার অ্যালার্জি হচ্ছে। ঠিক আছে? এবং সে অনুযায়ী অনেকের অনেক মশলা জাতীয় খাবারেও অ্যালার্জির সৃষ্টি হয়, সেই বিষয়টাও বুঝতে হবে। এবং সে অনুযায়ী একটু সচেতনতার সাথে পদক্ষেপ নিলেই আল্লাহর রহমতে আমরা অ্যালার্জির সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।